বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার কুটির শিল্প চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করছি। এটা একটা আমব্রেলা কাট ফ্রক। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জামাটা কেটে যতক্ষণ পেরেছি কাজ করেছি, সময়ে হয়ে গেছে ওদের স্কুল ছুটির, তাই আমি ওদের স্কুল থেকে নিয়ে এসেছি। এনে মেয়েরা মেয়েদের সহ জোরে নামাজ পড়েছি, ওদের হালকা কিছু খাবার দিয়ে আমি রান্না করতে চলে আসছি। ওরা এখন হোমওয়ার্ক করছে, খাওয়া দাওয়া শেষ করেছে। তাই এখন আমি প্রথমে চিকেনটাকে রান্না করে নিই। চিকেনটা রান্না করে ওদের খাবার দিয়ে দিব। এখানে ইফতারের জন্য একটা ইয়েলো রাইস রান্না করেছি, তাই এটা আমরা ইফতারেতে খাবো। আর বাবা আমি রোজা রেখেছি, আর বড় মেয়ে ভার্সিটিতে আসতে আসতে লেট হবে। জামাটা তৈরি কমপ্লিট করতে পারিনি, আর ভিডিওটা এই জন্য আর আপলোড দেওয়া হবে না। জামাটাকে কাটতে গিয়ে একটু ভিডিওতে ভুল হয়ে গেছে, ভিডিওটা এই জন্য আর কন্টিনিউ করিনি। তো জামাটাকে রাতে কমপ্লিট করব, সকালে এই জামাটা লাগবে। এটা একটা অর্ডারি জামা ছিল, তো জামাটা সুন্দরভাবেই হয়েছে। আর বাকি যতটুকু সেলাই করা বাকি এটা রাতে কমপ্লিট করে রাখবো। ফ্রোজেন কলই শাক রান্না করব। বাংলাদেশ থেকে শাকটা সিদ্ধ করে পাঠিয়েছে, আর ফ্রোজেন করেই পাঠিয়েছিল। তাই এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। এখানে আদা রসুন আর শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর শাকে একটু বেশি পেঁয়াজ দিলেই ভালো হয়। আর পেঁয়াজটা একটু সিদ্ধ থাকলে ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজটাকে পরে দিলাম। এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি শাকটাকে দিয়ে রান্না করে নেব। একসাথে আজকে 2 দিনের রান্না করছি, এজন্য একটু বেশি করে রান্না করছি। আগামীকালকে রান্না করতে সময় পাবো না বিকাল ছাড়া। সকালে বাচ্চাদের স্কুল আছে, ওদের স্কুলে দিয়ে আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাকে করব। তাই আমি সকালের জন্য একটু নাস্তাও তৈরি করব। অল্প কয়েকজন মিলে আমাদের একটা প্রোগ্রাম, তাই এটার জন্য কি খাওয়াবো ভাবছিলাম, যে যেহেতু আমার বাসায় বসবে কি আপ্যায়ন করা যায়। তাই সব বোনদের কথা হলো যে আপ্যায়নের দরকার নেই। সকালে যেহেতু আমরা নাস্তা যার যার বাসার থেকে খেয়ে আসি, প্রোগ্রাম শেষ করতে করতে 12টা 12:30 বেজে যায়। তো তখন একটু হালকা নাস্তা হলেই হয়ে যায়। তাই আমি একটা ডেজার্ট করব আর সিঙ্গারা বানিয়ে নিব। এই জন্য চিকেন যখন ভিজিয়েছি, আমি একটা লেগ পিস নিয়েছি, ওটাকেও একসাথে ম্যারিনেট করে রেখেছি। হালকা ভেজে এটা দিয়ে দিব আর সিঙ্গারা বানাবো। আমি রান্নার সাথে সাথে সিঙ্গারার জন্য ভাজিটাও কেটে নেব। চিকেনটা মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে। এটার সাথে আমি কিছু ফুলকপি দিব। ফুলকপিটাকে আমি একটু ভেজে নিয়েছি, এটাকে দিয়ে দিব নামানোর একটু আগে। আর ভাজার কারণে ফুলকপিটা কিন্তু গন্ধটাও চলে যাবে, আর প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। গরম মশলার কাজ শেষ, এটার গন্ধ কিন্তু অলরেডি মাংসে চলে গেছে। এখন আমি গরম মশলা যেগুলো বড় বড় অংশ ছিল সেগুলো উঠিয়ে ফেলে দিয়ে আমি এটায় ফুলকপিটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু ঢেকে রান্না করব, এরপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে একটু ঝোল থাকে,
আর এখানে আমি এম, মাছ রান্না করব করলা দিয়ে। এই মাছটা কী মাছ আমি জানি না, এটা চাইনিজের কাছ থেকে নিয়েছিলাম। এটা মিঠা পানির মাছ, এবং মাছটা যখন চাইনিজে নিয়ে আসছে তখন এটা মাছটা লড়তেছিল। আর এরকম তাজা মাছ ইটালিতে পেয়ে কিন্তু খুব খুশি হয়ে মাছটা রেখেছি, কিন্তু খেতে এরকম স্বাদ না। দুইটা মাছ রেখেছিলাম 9 ইউরো দিয়ে, কিন্তু মাছটা যেরকম খুশি হয়ে রেখেছিলাম সেরকম স্বাদ লাগেনি। যেদিন রেখেছি সেদিনই একটা ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে কিন্তু ভেজেছিলাম, সেটা তত স্বাদ লাগেনি, বাচ্চারা পছন্দ করেনি। তাই ওর বাবা আর আমি খেয়েছি। তাই আজকে করলা দিয়ে রান্না করি, করলা দিয়ে রান্না করলে আবার বড় মেয়েও খাবে। আর এটা ছোট ছোট কাটা, এই কাটার কারণে আরও বাচ্চারা পছন্দ করে না। আর ভিতরে খেতে একবারে নরম, খেতে তত আর কি স্বাদ না। আজকে করলা দিয়ে রান্না করলে আবার সবাই পছন্দ করে, ছোটো মেয়ে ছাড়া সবাই আর কি করলার তরকারি এটা পছন্দ করে, তাই এটা দিয়ে সবাই খাবে। এই জন্য এটা কোনো ঝোল রাখবো না। একবারে নামানোর আগে আমি করলাটা একটু দিয়ে দিলাম। করলাটাও কিন্তু ফ্রোজেন ছিল, এটাকে ভালোভাবে ধুয়ে পানি বের করে ফেলেছি। এখন এভাবে হাই হিটে আমি কিছুক্ষণ রাখবো। আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকলে কিন্তু করলাটা তিতা হয়ে যাবে। এভাবে 2 মিনিট বা 3 মিনিট রাখলে কিন্তু করলাটা 80% সিদ্ধ হয়ে যাবে। আর এই গরমের ভিতরে চুলা বন্ধ করে দিলে গরমে থাকলে আর বাকিটা এটা হয়ে যাবে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ইফতারের জন্য ডালের বড়াও তৈরি করব, এই জন্য ডালটাকে ব্লেন্ডার করে রেখি। এটা রেখে দিলে ইফতারের আগে এটাকে বানিয়ে নিব। আমাদের ইফতার হবে প্রায় 8টার কাছাকাছি।